এই যে কিছু অঙ্গ কেটে রাখা হলো বা কিছু অঙ্গ কেটে ফেলানো হলো, এবং এই অবস্থায় পরবর্তীতে যদি মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, তাহলে কবরের পর যখন তাকে সুয়াল জবাব করা হবে, তখন কি তার সেই মৃতদেহের তার মরদেহের মধ্যে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে সেখানে তৈরি করে দিবেন কিনা? না হলে সংশয়টা হলো সেখানে কবরের আযাব হওয়ার প্রশ্ন থাকতে পারে। তাহলে যার দেহের মধ্যে কিছু অংশ নেই, সেই দেহের মধ্যে আযাব কিভাবে হবে? এটি হল প্রশ্নের দ্বিতীয় অংশ। প্রিয় নাসির ভাই এবং অন্যান্য দর্শক বৃন্দ, এ বিষয়ে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আসলে মৃত ব্যক্তির কবরের মধ্যে যদি সে ব্যক্তি অপরাধী হয়, যেমন আযাব হয়, ঠিক তদ্রূপ সে ব্যক্তি যদি আল্লাহ পাকের পেয়ারা বান্দা নেককার হয়, তাহলে কবর জগৎ, সেই কবর জগতের মধ্যে সে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয় এবং সুখ শান্তি ভোগ করে থাকে। এই যে কবর জগতের মধ্যে সুখ শান্তি ভোগ করা কিংবা কবর জগতের মধ্যে শাস্তি প্রাপ্ত হওয়া, এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এটি কোথায় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, কি রূপে হয়ে থাকে, এবং কবরের দ্বারা আসলে কি উদ্দেশ্য, সে বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো, আসলে কবর অর্থ শুধুমাত্র মাটির গর্ত নয়। মাটির যেখানে গর্ত খনন করে আমরা মাইয়েতকে, মৃতদেহকে দাফন করে থাকি, কবরস্থ করে থাকি, যে কবরের আযাব এবং কবরের মধ্যে নিয়ামত বলে শুধুমাত্র এই মাটির গর্তটিকে বোঝানো হয়নি, বরং এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হলো মানুষের মৃত্যু পরবর্তী যে একটি জগৎ রয়েছে, যেটিকে বারজাখ বলা হয়। সেই বারজাখী জগতে প্রতিটি মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হয়ে থাকে যদি সে অপরাধী হয়, এবং নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় যদি সে নেককার হয়। এবং সেটি বারজাখ জগতে হয়ে থাকে রূহের উপর, আত্মার উপর হয়ে থাকে। তবে হ্যাঁ, সেই আত্মার সাথে মানুষের দেহের একটা সম্পর্ক থাকে। সেই আত্মার উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আযাবের যেই সরাসরি প্রদান করা হয়, দেহের সাথে সম্পর্কের মাধ্যমে সেই আত্মা এবং রূহ থেকে সেই নিয়ামতের প্রভাব দেহ পর্যন্ত পৌঁছে, এবং তার আযাব হয়ে থাকলে সেই আযাবের প্রতিক্রিয়াও তার দেহ পর্যন্ত পৌঁছে থাকতে পারে। এখন এই যে দেহের উপর যে তার আযাবগুলো পৌঁছছে অথবা তার নিয়ামতগুলো পৌঁছছে, সেটা পৌঁছার জন্য এই দেহটি মাটির কবরের মধ্যে দাফনকৃত অবস্থায় থাকাটি জরুরি নয়। স্বাভাবিক তো এটি মাটির নিচে দাফন করা হয়, এবং সেখানেই আল্লাহর পক্ষ থেকে রূহের মধ্যস্থতায় এই দেহের উপর আযাবও হয়, আবার এই দেহের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামতও বর্ষিত হয়। কিন্তু যদি কোনো মৃত ব্যক্তির দাফন না হয়, যেমন যারা পানিতে পড়ে মারা যায়, যারা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, অথবা যারা জঙ্গলে মারা গেল, বন জঙ্গলে, সেখানে হিংস্র প্রাণী তাদেরকে খেয়ে ফেললো, অথবা কারো দেহকে যদি সে ইচ্ছাকৃতভাবে সে দাফন করতে নিষেধ করে যায়, এবং তার দেহ যদি দাফন না করে সেটিকে যদি তার দেহের কঙ্কাল অথবা এগুলোকে যদি সংরক্ষণ করে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কবরের মধ্যে আযাব হবে না। বিষয়টি এমন নয়। আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই যে এখানে কবরের আযাব এবং কবরের নিয়ামত বলে শুধু এই আমাদের দৃশ্যমান মাটির গর্তই উদ্দেশ্য নয়, বরং এখানে প্রকৃত উদ্দেশ্য হলো বরজাখ জগৎ, কবর জগৎ। সেই কবর জগৎটি সেটি হলো একটি অদৃশ্য জগৎ, যেটি এই পৃথিবীতে থেকে দেখা যায় না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, অথচ আমরা সেগুলো দেখি না, ঠিক তদ্রূপ কবর জগৎ সেরকম একটি ভিন্ন প্রকৃতির জগৎ। সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর যদি নেককার হয়ে থাকে নিয়ামত বর্ষিত হয়, যদি বদকার হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, তার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব হয়, তবে সেই আযাব এবং সেই নিয়ামত সেটি প্রত্যক্ষভাবে এবং সরাসরি ভাবে মানুষের দেহের উপর হয় না, বরং মানুষের রূহের উপর হয়। আর রূহ এবং আত্মার সাথে দেহের একটা বারজাখী জগতেও একটা সূক্ষ্ম সংযোগ থাকে, আর সেই সংযোগের মাধ্যমে সেই রূহের উপর যে নিয়ামত বা যে আযাব হয়, তার একটি প্রতিক্রিয়া তার দেহটা যেখানেই থাকুক, চাই সেটা কোনো সমুদ্র বক্ষে থাকুক, সমুদ্র গর্ভে থাকুক, কোনো পানির মধ্যে পচে গেলে অবস্থায় থাকুক, অথবা কোনো মাছ বা কোনো হিংস্র প্রাণীর উদরের মধ্যে থাকুক, অথবা কোথাও সংরক্ষিত মমি করে রাখা হোক, যখনই তার রূহের উপর সেই আযাব এবং নিয়ামতগুলো হবে, তখন তার একটি প্রতিক্রিয়া তার দেহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং আমরা যাই বলি না কেন, মানুষকে তার কবরের এই জগৎ থেকে কোনোভাবেই একজন মানুষের রূহকে প্রতিরোধ করে রাখার ক্ষমতা যেমন দুনিয়ার মানুষের নেই, সুতরাং কবরের আযাব এবং কবরের নিয়ামতের ক্ষেত্রেও
মানুষের এই সকল কর্মকাণ্ডের উপর এর কোনোটাই নির্ভরশীল নয়।